আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই খবরটি কিন্তু পুরাতন যে আমেরিকা তাদের সৈন্য পাঠিয়ে আহ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসেছেন এবং অজুহাত দিয়েছিল যে ভেনেজুয়েলা নাকি মাদকদ্রব্য বিশেষ করে কোকেন তৈরি করে এবং তা আমেরিকায় বিক্রি করতে পছন্দ করে। আসলে এই অজুহাতের অন্তরালে ছিল ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া। এটা আপনারা সকলেই জানেন, খবরটা কিন্তু পুরাতন। দর্শক, ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন করে, 303 বিলিয়ন ব্যারেল, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি তেল সম্পদ মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। আর আমেরিকা আপনারা জানেন যে সবচাইতে বেশি তেলের দরকার হয় আমেরিকার। বিশ্বের সবচেয়ে বেশি তেলের উপর নজর দেয় বা তেল সম্পদ দেখলেই তাদের মাথা ঠিক থাকে না, মাথা নষ্ট হয়ে যায়। তেল খাতক একটি দেশ, তারা তেল সবচেয়ে বেশি বিক্রি করে, তেল তাদের বেশি প্রয়োজন। আমেরিকা বলেও দিয়েছে যে তারা ভেনেজুয়েলায় যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার পরিবারকে তুলে নিয়ে এসেছে। ভেনেজুয়েলার যে জনগণ আগেও স্বাধীন ছিল, এখনও স্বাধীন। ভেনেজুয়েলার জনগণের উপর তারা কোনো প্রভাব বিস্তার করবে না। আর তারা শুধুমাত্র ভেনেজুয়েলার তেল সম্পদে বিনিয়োগ করবে এবং তেল সম্পদের কে ঢেলে সাজাবে। তারা ভেনেজুয়েলার তেল চুরি করে নেবে, এটাই হচ্ছে কথা। কিন্তু একটা বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যে আমেরিকা তুলে নিয়ে আসলো, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের পাশে কে দাঁড়িয়েছে, কোন দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের জন্য কি করছে, এই বিষয়টি আমি তুলে ধরব। দর্শক, ভেনেজুয়েলার সাথে কিন্তু রাষ্ট্রীয়ভাবে বেশ ভালো সম্পর্ক ছিল রাশিয়ার। ভালো ব্যবসা বাণিজ্য বা রাষ্ট্রীয় বা আহ, নিরাপত্তার দিক দিয়ে রাশিয়ার কাছ থেকে ভেনেজুয়েলা সাহায্য সহযোগিতা দাবি করতেই পারে বা আশা করতেই পারে এবং আশা ছিল। চীনের প্রতি তাদের আস্থা ছিল যে যে কোনো বিপদে চীন তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসবে, কোরিয়া এগিয়ে আসবে। কিন্তু বাস্তবিক অর্থে ইরানের সাথেও কিন্তু ভেনেজুয়েলার ভালো সম্পর্ক ছিল, কিন্তু বাস্তবিক অর্থে কোনো দেশ বা দেশের সরকার কিন্তু রাশিয়া বলেন, চীন বলেন, কোরিয়া বলেন, ইরান বলেন, কেউ ভেনেজুয়েলার সরকারের পাশে এসে দাঁড়ায়নি। আসলে এটা আন্তর্জাতিক রাজনীতি। সবাই সবার স্বার্থ নিয়েও ব্যস্ত এখানে। সবাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে, কারোর জন্য কারো এত মাথা ব্যথা নেই যতটুকু হুমকি ধামকি দেওয়া হয় নিজেদের স্বার্থে। আপনি যদি দেখেন যে লিবিয়ার কথা চিন্তা করেন, ইরাকের কথা চিন্তা করেন, ফিলিস্তিনের কথা চিন্তা করেন বা মুসলিম আরও সব যেসব দেশ, সেসব দেশ, সিরিয়ার কথা চিন্তা করেন, দেখবেন যে এই সমস্ত দেশও কিন্তু এই রাশিয়া, চীন বা আশপাশের কিছু দেশের উপর আস্থা করেছিল, বিশ্বাস করেছিল যে এই বিপদের দিনে তারা সাহায্য করবে। কিন্তু লিবিয়ার সরকার, মুয়াম্মার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম হোসেন, সিরিয়ার আসাদ, তারা সকলেই কিন্তু এই রাশিয়া এবং চীনের উপর আস্থা রেখেছিল। কিন্তু রাশিয়া এবং চীন শুধুমাত্র যতটুকু সাহায্যের কথা বলেছে, শুধুমাত্র তাদের স্বার্থের জন্য তারা সেখানে যুদ্ধ অস্ত্র বিক্রি করেছে, যুদ্ধ সরঞ্জাম বিক্রি করেছে, ওই দেশের তেল নেওয়ার জন্য। নিজেদের লাভের কথা চিন্তা করেই এই সমস্ত দেশের পাশে এসে দাঁড়িয়েছে। আসলে উপকারের কথা চিন্তা করে কিন্তু তারা আগায়নি বা বড় কোনো সাহায্য করেনি। আসলে রাশিয়া, চীন, তারা যদি এই সমস্ত দেশের পাশে দাঁড়াতো, এই সমস্ত দেশের অবস্থা কিন্তু মানে ভালো দৃষ্টিতে, উপকার দৃষ্টিতে তাকাতো, এই সমস্ত দেশের অবস্থা কিন্তু এরকম হতো না। তো আমি যদি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কথাও বলি, যে এই অবস্থাতে কিন্তু আপনি দেখেন যে আমেরিকা কি খেলাটা নিয়ে খেলেছে। আমেরিকা কিন্তু রাশিয়াকে লেলিয়ে দিয়েছে ইউক্রেনের সাথে। ইউক্রেন এবং রাশিয়া বড় দুটি দেশ, শক্তিশালী দুটি দেশ, তারা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে আছে। রাশিয়ার জন্য কিন্তু ইউক্রেন একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া না পারছে ইউক্রেনের যুদ্ধ পরিচালনা করে টিকে থাকতে বা ইউক্রেন দখল করতে, না পারছে ইউক্রেন ছেড়ে চলে আসতে। রাশিয়া ইউক্রেনের পিছনে লেগে সেখানে কিন্তু অনেক সৈন্য হারিয়েছে, অনেক টাকা পয়সা হারিয়েছে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশেষ করে আমেরিকা, তারা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে বিভিন্ন স্যাংশন দিয়ে রেখেছে, বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, শুল্ক আরোপ করেছে। অর্থাৎ রাশিয়ার যে অর্থনৈতিক অবস্থা, সেটা কিন্তু একদম পঙ্গু করে দেওয়ার জন্য আমেরিকা সব ধরনের ব্যবস্থা করে রেখেছে। রাশিয়ার অস্ত্র, রাশিয়ার সেনাবাহিনী, রাশিয়ার অর্থনীতি, রাশিয়ার শক্তি সব কিন্তু ভেনেজুয়েলা, সব কিন্তু ইউক্রেনের পিছনে চলে যাচ্ছে। তো রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেন নেই। রাশিয়া বাইরে সময় দেওয়ার মতো আর পরিস্থিতি বা সময় নেই। তারপরেও কিন্তু রাশিয়ার কাছ থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সাহায্য
আশা করছিল, কিন্তু রাশিয়ার সেই সাহায্য করার পরিস্থিতি বা অবস্থা খুব একটা ভালো নেই। রাশিয়া নিজেকে নিয়ে ব্যস্ত, আর রাশিয়া আমেরিকার পিছনে হয়তো আর সহজে লাগবেও না। রাশিয়া হয়তো আমেরিকাকে বলবে যে তোমরা আমাদের বন্ধু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছো, তো আমরা কিছু বলিনি, সুতরাং এখন আমরা যদি কিছু করতে চাই ইউক্রেনে, তোমরা আর এগিয়ে এসো না, এরকমও হতে পারে, এটা ধারণা। চীনের কথাও ঠিক একই, চীনও কিন্তু চীনও পারত যে মাদুরোর পাশে এসে দাঁড়াতে। চীন এই মুহূর্তে সম্পূর্ণরূপে ব্যস্ত কিন্তু তাইওয়ানকে নিয়ে। চীন চাচ্ছে যে তাইওয়ানকে তারা দখলে নেবে এবং আমেরিকাকে হয়তো সেইভাবেই বলতে পারে যে তোমরা মাদুরোকে তুলে নিয়েছো বা বিশ্বে যা কিছুই করছো আমরা কিছু বলছি না, চুপ হয়ে আছি। তাইওয়ানের সাথে আমরা যা কিছুই করি তোমরা কিছু বলো না, এটা যদি বা আমার ব্যক্তিগত মতামত। আসলে সর্বোপরি একটা কথাই যে এখন যে দুনিয়ার অবস্থা, তাতে কিন্তু নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদেরই ব্যবস্থা নেওয়া উচিত। অন্যের অস্ত্র, অন্যের নিরাপত্তার উপর নির্ভর না করে নিজেরা উন্নত অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম নির্মাণের দিকে মনোযোগ দেওয়া উচিত। এটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য। অন্য দেশের উপর নির্ভর না করে নিজেদের যুদ্ধ সরঞ্জাম, নিজেদের সৈন্য সামন্ত, নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা উচিত অন্যের উপর নির্ভর না করে।